নওগাঁ থেকে আগত এই উদ্যোক্তা মঞ্চে আসছেন শার্কদের দিক নির্দেশনা আর বিনিয়োগের মাধ্যমে তার ব্যবসাকে আরো বড় করার আশায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, মেশা শততা ট্রেডার্সের ফাউন্ডার। আমার প্রতিষ্ঠান বেসিক্যালি প্লাস্টিকের মাদুর নিয়ে কাজ করে, যেটা সম্পূর্ণ রিসাইকেল। তো শার্কস, আপনারা কি জানেন যে বাংলাদেশে প্রতিদিন প্রায় 3000 টন প্লাস্টিক বর্জ্যতে পরিণত হয়, সেটা বাৎসরিক প্রায় 11 লক্ষ টন। তার মধ্যে শুধুমাত্র 37% প্লাস্টিক রিসাইকেল করা সম্ভব হয়, আর বাদ বাকি যে প্লাস্টিকগুলো সেগুলো কিছুটা নদীতে, কিছুটা মাটিতে, এইভাবে পরিবেশের ক্ষতি করে। নদীতে মাছ পাবেন কিনা জানি না, তবে প্লাস্টিক পাওয়া যাবে এটা শিওর। আমার প্রতিষ্ঠান প্লাস্টিক মাদুর, এই রিসাইকেল পণ্য থেকে আমরা প্লাস্টিকের মাদুর তৈরি করি। মোটামুটি 99% রিসাইকেল প্লাস্টিক থেকে এটা তৈরি হয়। বাংলাদেশের একদম ফুটপাত থেকে নিম্ন মধ্য থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত যে মানুষগুলো আছে, তাদের কাছে এই প্লাস্টিকের মাদুরটি ব্যাপকভাবে জনপ্রিয়। এর পিছনের অনেক কিছু কারণ আছে। এর চিপ রেট, এর দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্য একটা অবস্থা, সেই জায়গা থেকে প্লাস্টিকের মাদুরটা অনেক জনপ্রিয়। শার্কস, আমি আপনাদের কাছে আসছি আমার প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য 50 লক্ষ টাকা 10% ইকুইটির এই প্রস্তাব রেখে। আমি আশা করব আপনারা এই পরিবেশ রক্ষার এই সংগ্রামে আপনারা আমার সহযোগিতা করবেন। সো মিস্টার আরিফুল ইসলাম, জি, ওয়েলকাম টু শার্ক ট্যাঙ্ক। থ্যাঙ্কস। আপনার এখন রেভিনিউ কিরকম? 2,25,00,000 টাকা। এখানে প্রফিট মার্জিন কত ছিল? জি, 5%। প্রফিট মার্জিনটা তো কম কেন? প্রফিট মার্জিনটা কম হওয়ার কারণ হলো আমাদের ব্যবসাটা বর্তমানে সম্পূর্ণ হোলসেল পর্যায়ে আছে। তো আমি এইখানে আপনাদের কাছে আসার উদ্দেশ্য হলো, একটা হলো ফান্ড, আর দ্বিতীয়টা হলো আপনাদের দ্বারা আমি যেন মার্কেটে একটা ভালো অবস্থান তৈরি করতে পারি, সেটা অনলাইন বেস এবং শোরুম বেস। না, তাহলে এই 50 লাখ টাকা দিয়ে আপনি করবেনটা কি? আমার একটা মেশিন দরকার, সেই মেশিনটা করব। আর বাদ বাকি আমার এখন বর্তমানে স্টক রাখার মতো ক্যাপাসিটি নাই। যা উৎপাদন করি সেইটাই আমার সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ। 5 লক্ষ টাকা আমি বাজেট করে রাখছি, এবার ডিজিটাল মার্কেটিংয়ের পিছনে খরচ করব। তো আপনি এই ব্যবসায় আসলেন কিভাবে করে? আপনার হোয়াট ইজ এর স্টোরি? 2016 সাল, তখন আমাদের একটা পারিবারিক ব্যবসা ছিল। দেশি যেই মাদুরগুলো ছিল আমাদের উদ্ভিদ থেকে তৈরি হওয়া, ওটার সাইডের যে লেসটা, এটা আমরা বিক্রি করতাম চট্টগ্রাম থেকে নিয়ে এসে। মার আজ ইচ্ছা ছিল যে আমি কিছু একটা মানুষের একটা কর্মসংস্থান তৈরি করি। সেই জায়গার থেকে আশেপাশে দেখলাম যে এই জিনিসটা নিয়ে কাজ করার মতো আমাদের রুরাল পরিবেশে এ ধরনের লোক খুব কম। আমি চিন্তা করলাম যে এইটা নিয়ে যদি আমি কাজ শুরু করতে পারি, তাহলে ইনশাল্লাহ একটা সময় আমি ভালো কিছু একটা করতে পারবো। এবং বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ 2টা মেশিন থেকে শুরু করছিলাম আমি, এখন আল্লাহ দিলে আমার 26 থেকে 27টা মেশিন। ডেইলি ক্যাপাসিটি কত আপনার? 1100 পিস। তো আপনার মেন শোরুম নওগাঁতে? জি। তো নওগাঁ থেকে আপনি ডিলারশিপ দিয়েছেন নাকি আপনার এই সেলসটা ডিস্ট্রিবিউশনটা হয় কিভাবে? বিশ্লেষণ পুরনো মডেলে সেটা হলো যে আমি একটা কাস্টমার আছে ওইখানে, হোলসেলার আছে, তার কাছে গেলাম, যে অ্যাপ্রোচ করলাম যে ভাই আপনার আমার মালটা নেন, নিয়ে আপনি ব্যবসা করেন। দীর্ঘমেয়াদে একটা সম্পর্কের থেকে কিছু ক্রেডিটও ছিল, এখন তার উপর দিয়ে একটা অটো ফ্লো ভাবে চলতেছে। আপনি এই প্লাস্টিক মাদুর ছাড়া অন্য কিছু প্লাস্টিক, রিসাইকেল প্লাস্টিক দিয়ে বানাচ্ছেন? না, আপাতত না। সো আপনি এই প্লাস্টিকটা কোথা থেকে পাচ্ছেন? এটা আমরা বিভিন্ন জায়গা থেকে সোর্স করি। এটা প্লাস্টিকের মধ্যে অনেক আইটেম আছে, তার মধ্যে এটা হচ্ছে পিপি আইটেম। আপনার এক একটা মাদুরের অ্যাভারেজ প্রাইস কত? অ্যাভারেজ প্রাইস হচ্ছে 110 টাকা। মানে হোলসেলে প্রাইস? হ্যাঁ, হোলসেলের প্রাইস। আর রিটেইলে এগুলো কততে বিক্রি হয়? রিটেলে তো ডবল। 30,000 মাদুর আপনি দেন, তাই না? 30,000 মাদুরে 28,000 ধরে। হ্যাঁ, 28,000, ঠিক আছে, 28-29,000। এটা 100 টাকার মতো যদি অ্যাভারেজ প্রাইস হয়, আপনার মাসে তাহলে রেভিনিউ কত হচ্ছে? মাসে আমাদের লাস্ট মাসে 28,80,000 টাকা আমরা রেভিনিউ। আচ্ছা, এই 28 লাখ টাকার মধ্যে আপনি বললেন আপনার 5% প্রফিট। জি। মানে আপনার স্যালারি কি নেন আপনার কোম্পানি থেকে? না, আমি এখনো স্যালারি নেই না। তা আপনার কাছে কি মনে হয় না যে মাসে মাত্র 1.5 লাখ টাকা প্রফিট, তার মধ্যে আবার আপনি স্যালারিও নেন না? আপনার স্যালারি যদি ধরা হতো হয়তো এটা আরও কমে যেত। তো সেরকম একটা কোম্পানিতে আপনি অলরেডি ভ্যালুয়েশন যেটা করেছেন 50 লাখ টাকার 10%, মানে হচ্ছে 5 কোটি টাকা কোম্পানির জন্য। এটা অনেক বেশি না? না, এরকম কিছু নয়। আসলে আমি কোম্পানি গড়ার স্বার্থে সেই হিসাবে দৌড়াচ্ছি বা সেই হিসাবে এগোচ্ছি। হোলসেল রেটে হয়তো বা আমরা সেইভাবে কিছু নাও করতে পারি। যদি ডিজিটাল মার্কেটিংয়ে যদি আমরা আগাই, তাহলে সেক্ষেত্রে হয়তো বা মার্কেটে আমরা ফার্স্ট মুভার হব, এবং আমি খুবই আশাবাদী ভালো রেসপন্স আছে। না, ধরেন ডিজিটাল মার্কেটিং করলেও হয়তো ম্যাক্সিমাম এখন হয়তো দিনে আপনি 1100 সেল করেন, ওইখানে হয়তো ম্যাক্সিমাম 200-300 অ্যাডিশনাল সেল করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং করলেই যে আপনার দিনে ওখান থেকে 20,000 মাদুর সেল হবে তা তো না।
এই একটা প্রোডাক্ট দাম ধরেন 200, যেটা বলো 220 টাকা। এখন 220 টাকার একটা প্রোডাক্ট আপনি ধরেন অর্ডার পেলেন, ওইটার জন্য আপনার ডেলিভারি কস্টই হবে 100 টাকা। কাস্টমারকে তো 200 টাকাও দিতে হবে, ডেলিভারি কস্টও দিতে হবে। তো কাস্টমার তো এই মাদুর যে কোনোখান থেকে তার আশেপাশের দোকান থেকেই পাবে, তো সে শুধু শুধু অনলাইনে কেন অর্ডার দিবে? অনলাইনে কেন অর্ডার করবে, এটার প্রথম উত্তর হলো যে আমরা যে ফিক্সড প্রাইসে এবং কোয়ালিটি কিছুটা ইনশিওর করে দিব বা কোয়ালিটি ইমপ্রুভ করে দিব, সেটা তো আর যে কেউ তো চাইলে তো আর পারবে না। হোয়াই ইউ আর ইউনিক, আপনার থেকেই বা কেন কিনবে? সেটা হলো আমাদের সাইড লেসটাই বেশিরভাগ ফল্ট করে, এই মাদুরের যে সাইড লেসটাই, এটা আমরা সলভ করছি। এটা কঠিন কিছু না, এটা যে কেউ করতে পারে। তা ঠিক আছে, যে কেউ করতে পারে, কিন্তু ফার্স্ট মুভারদের অবশ্যই একটা প্রায়োরিটি থাকে। ইন্ডাস্ট্রি লিডার কারা? সেটা আমাদের স্থানীয় পর্যায়ে আছে কয়েকজন। অন্য জেলাতে হয় না এই প্রোডাক্ট? খুব সীমিত। কেন? নওগাঁ এখন বেসিক্যালি এটার মানে কি বলা যায়, হাব বলা চলে আর কি। দেশি উদ্ভিদটা ওইখান থেকে আসে, গোটা বাংলাদেশ সাপ্লাই হয়। সেই সূত্রে যত সকল ডিলার বা বলেন বা পাইকার বলেন, সব নওগাঁতেই, এবং নওগাঁ থেকে ঢাকাতে আসে, বরিশালে যায় বা অত্র বাংলাদেশ সাপ্লাই হয় আর কি। আমার জন্য ইজ দ্য বিগ প্রবলেম যে এটা ডিস্টিংগুইশড কোনো প্রোডাক্ট না, এটা কমোডাইজড প্রোডাক্ট। আপনি যদি অনলাইনেও বিক্রি করতে চান মার্কেটিং করে, আপনারটা এনিওয়ান এলস ক্যান ডু দ্য সেম প্রোডাক্ট। সো ওইখানে এটা খুব বেশি একটা কমোডিটি প্রাইস সেন্সিটিভ জায়গায় আছে। সো এর জন্য আই ডোন্ট থিঙ্ক it's a business that I will scale to reach the levels that we would want to. So এর জন্য আমি আউট। ওকে, যে প্রোডাক্টের যে টাইপ, ইট ইজ গোয়িং টু ভেরি ডিফিকাল্ট টু স্কেল ইট আপ টু এ লার্জ লেভেল। আমরা যে ইনভেস্ট করে যে এখান থেকে রিটার্ন এক্সপেক্ট করব, সেটা আসলে এই পার্টিকুলার কেসে হবে না। তো আই এম আউট। লিওন ভাই? There might be more competitors. Shamai lagbe to scale this up. The profitability is too small right now, and based on not enough profitability, what I'm seeing, I'm gonna bow out on this one. So I'm out. সো এই প্রোডাক্টে ইনোভেটিভ কিছু নেই, ইউনিক কিছু করার স্কোপ নাই, খুব সহজ টেকনোলজি, যে কেউই করতে পারে। এই কারণে আমার কাছে খুব একটা প্রসপেক্টিভ মনে হচ্ছে না। এই কারণে আনফর্চুনেটলি আই এম আউট, বাট বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো আপনি প্রথমে যে কথাটা বলেছিলেন যে আমাদের প্লাস্টিকের যে প্রবলেমটা, রাইট, আমাদের সমুদ্রে, নদীতে, সব জায়গায় এবং ল্যান্ডেও প্লাস্টিক ছিটানো আছে। তো আপনার মতো আসলে এরকম আরও অনেক মানুষ দরকার আমাদের, যারা এরকম এই প্লাস্টিকের রিসাইকেলগুলো নিয়ে রিসাইকেল প্লাস্টিক অনেক কিছু ব্যবহার করবে। সেই হিসাবে আপনি কিন্তু দেশের জন্য একটা ভালো কাজ করছেন। বাট ইন টার্মস অফ আপনার বিজনেস, আমার ফেলো শার্করা যেটা বললেন, এই টাইপের আসলে অরিজিনালি এই টাইপের ব্যবসায় আমরা ইনভেস্ট করি না। হ্যাঁ, আমরা করি স্টার্টআপগুলোকে, যেগুলো আপনাদের র মেটেরিয়ালগুলো হয়তো তৈরি করতে হেল্প করছে, যেগুলো হয়তো আপনাদের কাছে বিক্রি করছে, সেখানে হয়তো আমরা থাকি। বাট এই স্কেলে যেহেতু আমরা করি না, তার জন্য আই এম আউট। থ্যাংক ইউ। ভেরি থ্যাঙ্কস। সালামু আলাইকুম। আসলে ভিতরে আমি সঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই, এই কারণে আমার আসলে ডিলটা হয় নাই। ইনশাল্লাহ সামনের দিকে এই আশা নিয়ে হয়তো বা এই দুর্বলতাগুলোকে আবার সাহস মনে করে আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ।